লিকুল্লি কওমিন ঈদুন ওয়া ঈদুনা ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। নবী বলেন মুসলমানের আনন্দ উৎসব হলো 2 দিন করবে। এই 2 দিন হলো রোজার ঈদের দিন এবং কুরবানির ঈদের দিন। এই 2 দিন, এই 2 দিন রোজা রাখাও হারাম। সুবহানাল্লাহ, কেউ রোজা রাখতে পারবে না। তার মানে এই 2 দিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। কেন? এই খাওয়া পান করার ভিতরেই আল্লাহ তোমার সওয়াব রাখছে। সুবহানাল্লাহ। বছরে 5 দিন এরকম রোজা রাখা হারাম। বছরে 365 দিন বা 66 দিন যাই বলেন, তো 365 দিন, 360 দিন, যে কোনো দিন বিবাহ অনুষ্ঠান, আনন্দ সব কিছু করতে পারো। আবার এই দিনগুলো তুমি রোজাও রাখতে পারো। কি রাখতে পারো? যে আমি, কেউ যদি মনে করে যে আমি পুরা বছর রোজা রাখবো, তো ইসলামী শরিয়া হলো সে যেন 360 দিন রোজা রাখে, বাদ বাকি 5 দিন ইফতারি করে। সুবহানাল্লাহ, নিয়ত করছে যে আমি রোজা সারা বছর রাখবো, একটা রোজাও ভাঙবো না, বছর ভরে রোজা রাখবো। আল্লাহ নবী বলেন তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই দিন মেহমানদারি, ওই দিন তুমি মেহমানদারি গ্রহণ করো। কেন? ওই দিন রোজা রাখলে তোমার জন্য হারাম হবে, গুনাহ হবে। সুবহানাল্লাহ। রোজা রাখা সওয়াবের কাজ, কিন্তু এই যে আল্লাহর বিধানে হইতে হবে। কি ভাই? এরকম নামাজ পড়াও সওয়াবের কাজ, কিন্তু সেই নামাজটা হইতে হবে ওয়াক্ত মতো, না ওয়াক্ত ছাড়া। একেবারে সূর্য ওঠার সময়, দ্বিপ্রহরের সময়, এগুলি কোরআন হাদিসে নামাজ পড়া নিষেধ আছে। ওই সময় যদি আমি নামাজে দাঁড়াই যাই, কি আমার সওয়াব হবে না গুনাহ হবে? অথচ নামাজ পড়া সওয়াবের কাজ ছিল। তাহলে বোঝা গেল সব হুকুম এটা আমি আমার ব্যক্তিগত পালন করব না। রবের যে নিয়ম আছে, রবের যে হুকুম আছে, ওই হুকুম অনুযায়ী আমল করার নাম হলো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। সিজদা দিলেই সওয়াব হয়, হয় কিনা? আলম মিরা খান দিয়ে গাছ কাটছে, ওই জায়গায় যা সিজদা দিলে কি শিরিক হবে কিনা? হ্যাঁ। তাহলে মুসলমান কোনো কাজ নিজের জ্ঞান খাটা করবে না, বরং রব যেটা বলে। এই জন্য ওই যে নগরকান্দার আব্দুল গফফার সাহেব উনি বলেন, রব চাহি জিন্দিগি এটা জান্নাতি জিন্দিগি, আর মন চাহি জিন্দিগি এটা জাহান্নামী জিন্দিগি। মন চাইলেও আর করলাম না। তুমি মুসলমান, তোমার মন চাহি কোনো ইবাদত হইতে পারে না, তোমার মন চাহি কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানও হইতে পারে না। কি? তোমার মন চাহি কোনো কিছুই তোমার হবে না। কেন? সব কিছু কলা রাখবে রব চাহি। রব যেটা চায় বাস ওইটার ভিতরে কামিয়াবি, ওইটার ভিতরে সওয়াব। রব যেটা চায় না, ওইটার ভিতরে কামিয়াবিও নাই, ওইটার ভিতরে কোনো সওয়াবও নাই। কি? রব চাইছে যে তুমি সব সময় নামাজ পড়ো, যেই সময় মন চায়, 2 টাইমই পড়ো না। একটা হলো সূর্য উঠতে উঠতে পড়ো না, আর দ্বিপ্রহর যে সময়, এই সময় করো না। কেন? বলে এই সময় আমি ইবাদত বন্দি করতে নিষেধ করছি। সুবহানাল্লাহ। আর ওই সময় আমি দাঁড়ায় গেলাম নামাজ, নামাজ হবে? সওয়াব হবে না উল্টা গুনাহ হবে? রব বলছে বছরে 5 দিন আমি তোমার মেহমানদারি করাবো, তার মানে এই দিন তুমি রোজা রাখতে পারবা না। সুবহানাল্লাহ। রোজা বছর করে রাখলেও এই 5 দিন তোমার মেহমানদারি। কোন 5 দিন? বলে 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন। সুবহানাল্লাহ। এই 5 দিন মেহমানদারি। এই জন্য মহতারাম ভাই আর দোস্ত, একেবারেই আমাদের কাছে কুরবানির মাস, জিলহজ মাস একেবারেই নিকটে। আল্লাহর আশিকিন, আল্লাহর জাকিরিন, আল্লাহর পাগল বান্দারা সব হজের উদ্দেশ্যে রওনা দিতেছে। কি ভাই? আল্লাহর নবী বলেন, হাজ্জুর মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। হজে কবুল, হজের সব একমাত্র কেবলমাত্র জান্নাত ছাড়া কিছু হয় না। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, মাবরুর হজের সওয়াব আল্লাহ কি দিবে? আল্লাহ বলে এই সওয়াব আর কিছু দেব না, তোমারে মাফ করে তোমারে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাজ্জুন মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। যে কবুল হজের সওয়াব একমাত্র কেবলমাত্র জান্নাত ছাড়া অন্য কিছু হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব ফরমান। আমিন। আল্লাহ তাআলা